শান্ত বিশালগড়ের সাত সকালে বন্দুকবাজের দাপট। পেপার ব্লক তৈরির ফ্যাক্টরি খোলার কমিশন হিসেবে 50 লক্ষ টাকা না দেওয়ায় বিজেপির জেলা সদস্য তথা প্রাক্তন পৃষ্ঠা প্রমুখ অনুপ কুমার সাহার বাড়িতে দু দফায় চলল গুলি। অভিযুক্ত হিসাবে উঠে আসছে বিশালগড়ের বিধায়ক ঘনিষ্ঠ রণবীর দেবনাথ ও তার বাহিনীর নাম। এই ঘটনায় গোটা নেতাজিনগর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগ অনুসারে শুক্রবার বিকেলে অনুপ বাবুর অনুপস্থিতিতে রণবীর দেবনাথের অনুগামীরা তার বাড়িতে চড়াও হয়। সেখানে অনুপ বাবুর স্ত্রীর সামনেই রণবীরের সাথে ভিডিও কলে কথা বলানো হয়। সরাসরি 50 লক্ষ টাকা দাবি করে রণবীর হুমকি দেয় যে সন্ধ্যার মধ্যে টাকা না পেলে পরের দিন সূর্য ওঠার আগে অনুপ সাহার শরীরে গুলি চালানো হবে। ভয়াবহ অভিযোগ এই যে ভিডিও কলে কথা বলার কিছুক্ষণের মধ্যেই রণবীরের শাকদেগরা প্রথম দফায় 2 রাউন্ড গুলি চালায়। এরপর আতঙ্কে চরমে পৌঁছালেও শেষ রক্ষা হয়নি। শনিবার ভোররাতে পুনরায় অনুপ সাহার বাড়িতে হানা দেয় রণবীর বাহিনী এবং আরও 2 রাউন্ড গুলি চালিয়ে এলাকা ছাড়ে। প্রকাশ্য দিবালোকে এবং রাতে এইভাবে একজন রাজনৈতিক নেতার বাড়িতে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকাবাসীদের অভিযোগ, রণবীর দেবনাথের অপরাধের জগতের যোগ সাজস থাকা সত্ত্বেও কেন পুলিশ নীরব রয়েছে? বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার কারণেই কি প্রশাসন তাকে লাইসেন্স দিয়ে রেখেছে? শাসক দলের জেলা সদস্য হওয়া সত্ত্বেও কেন নিরাপদ নন অনুপ কুমার সাহা? ঘটনার পর থেকে নেতাজিনগর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষের মনে এখন একটাই লাখ টাকার প্রশ্ন, আইন কি তবে অপরাধীদের হাতে বন্দী? ঘটনার তদন্তে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয়? এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, টিভি 100 বাংলা। হ্যাঁ, দরজা খুলছি পরেই ভিডিও কলে আমি রণবীরের চেহারা দেখতে পাইছি। হ্যাঁ, তো আমার প্রথমে জিজ্ঞাসা যে আন্টি আঙ্কেল কই? আঙ্কেল তো গরনে, আমি আসতেই কইছি শুনো, ডর দেখাইতাম না, দমকাইতেছে আবার ডর দেখাইতাম না। এই আঙ্কেলরে কইবা আজকে সন্ধ্যা 6টার মধ্যে আমার 50 লক্ষ টাকা দিত, নাইলে কিন্তু আঙ্কেলরে শেষ করালাম, মেরালাম না, হাত দিয়ে দেখাইতেছে আর করতেছে। তারপরে পাঠাইছে ছেলেটি, তারা পকেট থেকে বন্দুক বাইর করতেছে। এরপরে আমি তাড়াতাড়ি ভয়ে দরজাটা বন্ধ করে লাইছি। এরপরে ফায়ার করছে তারা। তো আমার আর মানে সাহস হয়েছে না, আমি দরজা খুলে সেটা যে দেখি যে ফায়ারটা কোন সাইডে হয়েছে। खराब क्यों हो रहा है विशालगढ़ में? लॉ एंड ऑर्डर ख़राब इसलिए हो रहा है क्योंकि कुछ ऐसे लोग हैं, एक दो लोग जो इंसिडेंट कर देते हैं। अदरवाइज़ लॉ एंड ऑर्डर ठीक है। कुछ एक दो इंसिडेंट हो जाते हैं जो कुछ ड्रग एडिक्ट लोग हैं या कुछ तरह के साइको लोग हैं, और पुलिस उनको पकड़ने के लिए कंटिन्यूसली ट्राई कर रही है। इसी तरह का इंसिडेंट जो पहले से ही हमारे लिए वांटेड था, उसने आके कुछ एक ऐसे मिसक्रेंट ने कुछ हरकत की है जिसको हम अभी एक्शन ले रहे हैं और इसी स्पॉट पर चेक करने के लिए आए थे, और एक दो दिन में उसको भी अरेस्ट करके इस तरह की भी घटनाओं को कम कर देंगे। थैंक यू। অ্যাকচুয়ালি আমি তো কন্ট্রাক্টরি করি, নিজের কাজের লেখা চলি। আর আমার ফ্যামিলির একটা ফ্যাক্টরি আছে, এটা দেখভাল আমি করি। বাট কালকে আমি সাইডে আসছিলাম, 4:30 পৌনে 5টার দিকে বাড়ির থেকে ফোন এসে রণবীর দেবনাথ ওরফে সানি নাম, সে তার আরও দুজন 3-4জন লোক আইসে নিয়ে কইতেছে আর কথা কো। তো ফোনটা দিছে ওপরে কথা কইতেছে, ওপরে কইছে যে এই ফ্যাক্টরিটা যে দিছ এটা 50 লক্ষ টাকা লাগবো, নয়তো 6টার ভিতরে যদি টাকাটা না পাই মারলাম আঙ্কেলটা। এই কথা কওয়ার পরে তো হে তো হতভম্ব হয়ে গেছে। এখন ফোন করছে, আমি আইসি, এখন তো পুলিশ ফোন করা হয়েছে, পুলিশ আইলো, পুলিশে দেখে গেল। এবার আবার রাত্রেবেলা তো আমরা সবাই আতঙ্কিত। ভোরবেলা 3:30 পৌনে 4টার দিকে আবার 2টা আওয়াজ হয়েছে। এবার 2টা আওয়াজ এসে পরে তো আর আমরা কিছু করতে পারি না, রাতে আর আমরা কেউ বাড়িছি না। তো সকালবেলা বাইরে এসে যখন দেখতেছি, তখন দেখছি গুলির মতোই দেখতে। এটা অ্যাকচুয়ালি আমরা তো করতে পারি না এটার নাম কি হয়, কি আসে বিষয়, এটা পড়ে রয়েছে। এবার ইভেন আমার গাড়ির ভিতরে একটার ভিতরে হিট হয়েছে।